আবারও উত্তরবঙ্গের পথে। আর এখন আমরা আছি 8:24 বাজে ঘড়ির কাঁটায়। আর এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মে। এই যে শিয়ালদা স্টেশনে বিল্ডিং দেখতে পাচ্ছ, 12 নম্বর প্ল্যাটফর্মে আছি। আর এবারে প্রত্যেকবারই গেছি জেনারেলে, এবারেও জেনারেলেই যাচ্ছি। জেনারেল লাইনের অবস্থা দেখো, প্রত্যেকবার দেখানো হয় না, এবার দেখাচ্ছি। Good morning from NGP. আর অ্যাজ ইউজুয়াল বিফোর টাইম আবার NGP পৌঁছে গেছি। এই যে তার কারণ হচ্ছে দার্জিলিং মেল। জেনারেলে এসেছি, জেনারেলের অবস্থা দেখালামও। বাকি কথা পরে হচ্ছে, গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে, বাইরে যাব, তারপর বাকি কথা হচ্ছে, দেখতে থাকো। সো আমাদের ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে রোহিণী লেক। এই যে আমার পেছন দিকে দেখতে পাচ্ছ রোহিণী লেক, চারপাশে সারাউন্ডিংটা ঠিক এইরকম সুন্দর সাজানো গোছানো জায়গা। আর এই যে ফ্যামিলি টাইম, বাবা মা সবাই, ভাই, সুন্দর জায়গা। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। এদিকে ফুল গাছ দিয়ে সাজানো, এদিকে লেকটা পুরোটা পাহাড় দিয়ে ঘেরা। এখানটায় পেছন দিকটা এটা ওয়াচ টাওয়ার, উপর থেকে উঠেও দেখতে পাবে। আর হাওয়াটা দিচ্ছে, জলের স্রোতটা দেখো একবার, সুন্দর জায়গা। দেখো আরও দেখাচ্ছি, দেখো যে ওয়াচ টাওয়ারটা দেখালাম, এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভিউটা ঠিক এরকম। এই যে এইটা হচ্ছে রোহিণী লেক, পেছনে এই পাহাড়, পুরো ওয়াচ টাওয়ারটা। দেখো নিচে একজন সুন্দর জায়গা। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, দেখলে বুঝতে পারবে, সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা এখন রোহিণী লেক দেখে আমরা এখন রোহিণী শিব মন্দির আমরা দেখতে যাচ্ছি। দাদার সাথে কিছু করে, জয়ন্ত দাদার নাম্বারও দিয়ে দেবো, দাদার সাথে কন্ট্যাক্ট করে আসতেও পারবে ঘোরার জন্য। দার্জিলিং হোক, গ্যাংটক হোক, সমস্তটাই পারবে, সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো। দাদার সাথেই আজকে আমরা গাড়ি করে 3 দিন ঘুরবো পুরো, মানে 3 দিন বলতে আজকের দিনটা ঘুরবো, কালকে ঘোরা যেটা, আর পরশু দিন আবার ফিরবো। সাথে থাকবো, দেখতে সুন্দর একটা জায়গায় এসেছি দেখো রোহিণী। এখানে শিব মন্দির আছে, এদিকটা দেখো সুন্দর, গেটটা দিয়ে ঢুকলাম। এদিকে 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 চলো, এই রাস্তাটা ট্রেক করে যেতে হবে এখন। ছোট ট্রেক কিছুক্ষণের, বাট সুন্দর জায়গাটা, বড় বড় গাছ। চলো ট্রেক করে যেতে হবে, রাস্তাটা যেতে থাকি, দেখতে থাকো। দেখো এই রাস্তাটা ট্রেক করে যেতে হবে। এই রাস্তাটা অল্পই রাস্তা, তবে কিসের ধোকা? আমরা এদিক থেকে উঠতে পারতাম, হ্যাঁ এদিক থেকে উঠতে পারতাম, গাড়ি তো ওখানে রেখে দিয়েছি। ওখানে গেট বানানো আছে তো ওই জন্য। সাবাস, একটা ব্রিজ বানিয়েছে, আচ্ছা এটাই গেটটা। সুন্দর ফুলগুলো খুব সুন্দর সুন্দর ফুটে আছে। আবার ট্রেকিং এর রাস্তা, সামনে এই রাস্তাটা মন্দির। দেখো এই রাস্তায় ট্রেক করছি, তাও আবার ক্রক্স পরে, আলাদাই সিন। জুতো ব্যাগে, ক্রক্স পরে ট্রেক করছি, স্লিপ খাচ্ছি পাতাগুলোতে।
এদিকে রাস্তা নেই। ওইদিকে যাও, ওইদিকে ওইদিকে দেখো একবার চরম ডেঞ্জারাস জিনিসপত্র, ডেয়ারিং কেয়ারিং সব কিছু। আমরা ভালো রাস্তা ছেড়ে আমরা ছ্যাবলামো করতে এলাম। হ্যাঁ, এখান থেকে নামছে দেখো। দেখো এই রাস্তায়, এই রাস্তাটা ধরে, এই অড রাস্তাটা ধরে, এই ভালো রাস্তা থাকা সত্ত্বেও এই অড রাস্তাটা ধরে এসছি ডেয়ারিং করতে মন্দির যাবো বলে। দেখো রাস্তাটা, ক্রক্স পরে ডেয়ারিং করতে উঠেছিলাম, তারপর ভালো রাস্তা। এখন আপাতত এদিকে রাস্তাটা দেখো। এই হচ্ছে মন্দির, এত বড় শিব মন্দির। উঠে গেছি একদম টপে ট্রেকিং করে, আর এই হচ্ছে নিচের ভিউ, সুন্দর পুরোটা। যাই মন্দিরের ভেতরে যাই। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, সবেমাত্র পুজো হয়েছে, কারণ প্রদীপ জ্বলছে। মেনলি হচ্ছে এই একটা বড় পাথর খণ্ড বা শিলাখণ্ড, যেটাকে শিবের মূর্তি হিসেবে পুজো করা হয়। এখানে মা সিংহবাহিনী রয়েছেন। এটা বিশালাকার একটা পাথর খণ্ড, এটাকে এখানে পুজো করা হয়। তো জোরে বলো হর হর মহাদেব, হর হর মহাদেব। এত বড় মন্দির প্রাঙ্গণ পুরো। সো এখন আমরা কার্শিয়াং ঢুকছি। দেখো, ওয়েলকাম টু কার্শিয়াং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল, NH55। এটা পুরোটাই গোর্খাল্যান্ড। সো আমাদের নেক্সট ডেস্টিনেশন, মানে নেক্সট সাইট সিন গিদ্দা পাহাড়, কার্শিয়াং আর ইগল ভিউ পয়েন্ট। আগেরবারও এসেছিলাম, আই থিঙ্ক শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আজকে আবার শেয়ার করছি, ইনি সেকেন্ড টাইম। আমার আর ভাইয়ের, মা বাবার ফার্স্ট টাইম। তো ওদেরকে নিয়ে আসার জন্যই আরও আসা এই জায়গাটায়, রিপিট দেখাচ্ছি। দেখো সুন্দর, এখানে নেতাজি মিউজিয়ামও আছে পেছনে। এইখানটায় যাবো, এইটা, এখানে আমার ছবিও ছিল, প্রোফাইল পিকচার ছিল এখানে। এই জায়গাটা ছোটো, এই যে উপরে এইটাই ইগল ভিউ পয়েন্ট। এই জায়গাটা প্রচুর ইগল ওড়ে, বাট এখন এত মেঘলা বুঝতে পারবে না, প্রচুর মেঘলা। রাস্তাটা দেখেছো? রাস্তাটা দেখেছো? হচ্ছে ভিউ পয়েন্ট। আগে এদিকে আসো, থেকে এটা বেশি ভালো। জায়গাটা এইখানটা, এই যে এখানটা বসেছি নে, এদিকে এদিকে সুন্দর হাওয়া, পুরোটা কোথাও নেই, পুরো নে নে এদিক থেকে একটা ছবি তুলতো ভাই। গিদ্দা ভিউ পয়েন্ট, যেটা ইগল ভিউ পয়েন্ট নামে পরিচিত। এই যে ওপরে দেখো, ওপরে ইগলের প্রতীকও আছে। এখানে অনেক খাবার দোকান পেয়ে যাবে তোমরা। এটা টয় ট্রেনের লাইন, যেটা ডিরেক্ট NJP থেকে যে লাইনটা আসছে। আর এই হচ্ছে লাইন, এইখানটা দিয়ে পুরোটা উপরে উঠে। এই যে গিদ্দা ভিউ পয়েন্ট বা ইগল ভিউ পয়েন্ট থেকে ভিউটা এইরকম, মানে টপ পয়েন্ট থেকে ভিউ যেমন লাগে। এখানে রোপের কাজ প্রায় বিগত কয়েক বছর ধরে চলছে, বন্ধ হয়ে গেছে মনে হয়, আর হচ্ছে না। ওই পয়েন্টটা সেরা, ওখানটায় যেতে পারলে দেখো একবার, এই পয়েন্টটা সেরা, সুন্দর। দেখো অবস্থা, দুজন মুখোমুখি। আমার একটা
মুখোমুখি দুজন। এইটুকুনি রাস্তা, এখানে কাটানোর জায়গা নেই, মুখোমুখি দুজন। আবার সামনেটা ব্যাক করছে, তারপর বেরোবো। নিচের ভিউটা দেখো, ওই দূরে যেটা প্যারিস টাওয়ার মতো দেখছো, ওটা হচ্ছে কার্শিয়াং এর অল ইন্ডিয়া রেডিও টাওয়ার এটা। আর পুরোটা এখানে চা বাগান ঢাল জুড়ে। আর আমরা এখন যাচ্ছি কার্শিয়াং এর বিখ্যাত স্পট হনুমান টক। হনুমান টক আমাদের নেক্সট পয়েন্ট। রাস্তাটা দেখো একবার, এই জিগজ্যাগ দেখো, নিচে জিগজ্যাগটা দেখতে পারবে। এটা হচ্ছে পুরো কার্শিয়াং। আর এটা পুরো কার্শিয়াং শহরটা, পুরোটা সিটিস্কেপটা, সিটি ভিউটা পুরোটা এটা কার্শিয়াং ভিউটা। আর এই যে হনুমানজি, চলো সামনে যাই। এই যে আমাদের গাড়ি, দেখো এখানে চা বাগানে যাওয়ার রাস্তা। এই দেখো কিরকম রাস্তা, দেখো এই দেখো পুরো চা বাগান। দেখো চা বাগানে বাবা ঘুরে বেড়াচ্ছে। এই দেখো পুরোটা চা বাগান, সুন্দর হাওয়া দিচ্ছে, এই রোদটা গায়ে লাগছে না বিশ্বাস করো। ওই যে হনুমানজি মন্দিরটা, যেটা হনুমান টক, আই লাভ কার্শিয়াং লেখা ওখানে। আর এখানে পুরোটা, এই দেখো চা বাগানে ঢুকবে বলে ঘুরছে। এই দেখো পুরো চা বাগান, ছোট বাট ঠিক আছে, এটা পুরোটা চা বাগান। চা বাগানের মধ্যেই দাঁড়িয়েছি, এটাও এখানে চা বাগানের মধ্যে। দেখো এই হচ্ছে বজরংবলী মূর্তিটা, মানে সামনের মন্দিরটা এটা। আর এই হচ্ছে স্ট্যাচুটা, বিশাল স্ট্যাচু। আর এখানে এই আই লাভ কার্শিয়াং। আর এর নিচ থেকে সেই সেম চা বাগান আর পুরো কার্শিয়াং সিটিটা। দেখো রাস্তাটা দেখো, সুন্দর কাটা। দেখো পুরো ঘন জঙ্গল, পাইনের ঘন জঙ্গল। দেখো আলো পর্যন্ত পরিষ্কার ভাবে এসে পৌঁছায় না, সুন্দর ওয়েদার, সুন্দর সুন্দর। ঘুমাতে হয় এখানে। এখান থেকে জয়গেটটা হয়, এখান থেকে বাতাসা লুক আর রাজ্য তো এটা লাঞ্চ টাইম। দেখো যদিও খাওয়া হয়ে গেছে, পুরো ভাত ফাত সবার খাওয়া শেষ, এত খিদে পেয়েছিল, তারপর মনে করেছে ভিডিও করার কথা। দেখো খেতে বলছে, কী কী খাবারের মেনু আছে আমি দেখিয়ে দিচ্ছি, দেখি। ভাত শেষ, মানে তাও বলছি, ভাত, স্যালাড, এটা সব কিছু তরকারি সবজি, পটল ভাজা, ডাল, ডিম, ডিম খাবে না বলে মাছ, এখানে আচার, আর এখানে স্যালাড তো আছে, আর এদিকে জল আছে। দেখো ফার্স্ট ডে ইভিনিং অ্যাট দার্জিলিং মল রোডের ভিউটা দেখো না স্যারটা, এত ভিড় মানে কি লেগেছে কে জানে। যাই হোক, ভিড় থাকা ভালো, বাট অত্যধিক গ্যাঞ্জাম ঘিঞ্জি, ফ্রিলি ঘোরা যায় না, এটা হচ্ছে সমস্যা। বাট ভালো লাগে, এমনি ঠিক আছে। সামনে এটা জুম করে দেখালে বুঝতে পারবে। আমরা এসে গেছি এখন মাল রোডে, যেটা দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র, মাল রোড। আর এই যে আমার পেছন দিকে দেখতে পাচ্ছ পাইন রিজ হোটেল, বলা যেতে পারে সব থেকে পুরনো হোটেলদের মধ্যে একটা, অন্যতম। এখানে পরপর চায়ের দোকানগুলো পাবে, গোল্ডেন টিপস, এদিকেও গোল্ডেন টিপস আছে, এছাড়া ছোট বড় সমস্ত দোকানপত্র সমস্ত কিছুই আছে। চলো এক এক করে দেখাচ্ছি, দেখতে থাকো।
এটা নিয়ে ছবি তোলার জন্য একবার ভিড়টা দেখো। ভিড়টা দেখো একবার এইখানে ছবি তোলার জন্য শুধুমাত্র। দেখো এখানে গোল্ডেন টিপস, এখানে আরও সমস্ত হোটেল দোকানপত্র সমস্ত কিছু, এখানে ফিয়েস্টা। আর আজকে ম্যাল রোড পুরো জমজমাট বলতে পুরো একদম জমে ক্ষীর, প্রচুর ভিড়, প্রচুর ঠিক ঠিক করছে লোক। যেদিকে তাকাবে শুধু কালো কালো মাথা, আর সবার মাথায় কালারিং টুপি আর নালে মাফলার।